আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার একটা বড় ভাই আছে। বড় ভাইটা অনেক হাসিখুশি মানুষ। তার কথা শুনলে মন মানুষ হাসবে। সেজন্য আমি যাচ্ছি বড় ভাইয়ের কাছে যে আপনাদের সামনে তাকে তুলে ধরবো। যাচ্ছি হাঁটতে হাঁটতে ক্ষেতের পাশ দিয়ে। দেখেন আমাদের এলাকার দৃশ্যটা অনেক সুন্দর। চারিদিকে হলো ভুট্টো আর ভুট্টো। ভুট্টোর সিজনে আমি যাচ্ছি। ভুট্টো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আমার বড় ভাইয়ের কথা শুনলে এমন কোনো মানুষ নেই যে হাসবে। আপনিও হেসে দেবেন। ভিডিওটা একবার খালি দেখলে বুঝবেন। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও শেষের আগে বললাম, দেখেন বাড়ির কাছে চলে এসেছি। আমার বড় ভাই ওই ওখানে বসে মুখ ধুচ্ছে। এখন বাজে বেলা। হ্যালো গাইস, আমি বললাম যে যেখান থেকে দেখতেছেন একটি লাইক কমেন্ট করবেন, বেল আইকনের মধ্যে দিয়ে মজা নেবেন আমাদের সেই কুখ্যাত বিখ্যাত জাকির ভাই চ্যানেল থেকে। আপনারা যে দেখছেন না কেন, জাকির ভাইকে লাইক সাবস্ক্রাইব কিছুই করবেন না। এই লোক এত খারাপ, সকালবেলা উঠে আমার এলাকা তো আপনারা তো দেখলেনই আমার বড় ভাইয়ের বয়সটা কি, আর বড় ভাই কী ডায়লগ ছাড়তে পারে। বড় ভাইয়ের বগুলো আসা মাত্রই তো শুনলেন কথাগুলো। আরও তো আছে পিছনে, পিছনে শুনতে একটু সময় লাগবে। বড় ভাই আবার মুখ দিয়ে ভাত খাবে, ভাত খাওয়া শেষে ভাত খাওয়া শেষে ভয় দেবে, তো সেজন্য একটু দেরি হবে। আপনারা একটু অপেক্ষা থাকুন। আমি আসলাম বড় ভাইয়ের ঘরে। বড় ভাইয়ের ঘরটা এখন ফাঁকা, বড় ভাই এখন ঘরে নাই, সে মুখ ধুতে গেছে। আপনার দেখালাম সে বসে মুখ ধুচ্ছে। মুখ ধোয়ার পরে কিছু বললো, মুখ ধোয়ার সময়। এখন আবার সে মুখ ধুতে গেছে। এখন আমি ঘরে ভিতরে একা এসে জানলা খোলালাম, তারপরে বসে রইলাম। তারপরে দেখতে থাকুন, একটু সময় লাগবে, লেট হবে। বড় ভাই আবার ব্যস্ত মানুষ, দেখেন বড় ভাইয়ের ঘরটা দেখেন, বড় ভাই এখানে শুয়ে থাকে। যার কথা সে যে কথাগুলো বলে আপনি হাসতে হবে। দেখেন বড় ভাই ঘরের উপর কি মাসিতে চান্দা মেলা কিছু অনেক রকম জিনিস, বড় ভাইটে গাবলা বালতি। দেখেন বড় ভাই ঘরের বাইরের দৃশ্য। বড় ভাই এখনো ঘরে এখনো আসে নাই, সে মুখ ধুচ্ছে, মুখ খাবে। আমি তার জন্য অপেক্ষা করতেছি, আপনারা একটু একটু অপেক্ষা করুন। দেখেন আমি শুয়ে আছি, আমি আর একটু অপেক্ষা করুন, ধরে ধরুন। তারপরে বড় ভাই আসবে। বড় ভাই আর খাইতেছে, তো দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। বড় ভাই খাবার লাগছে, তা একটু দেরি করুন, আমি যাইতেছি। তো দেখতে পাচ্ছেনই তো বড় ভাই খাবার বসে, সে খাইতেছে। আপনার দেখুন সে কিন্তু অলরেডি 2 প্লেট ভাত খেলেছে। এখন খাওয়া শেষে এখন আমাকে জিজ্ঞেস করছে খাবা নি, আমি বলছি না খাবো না। সে কিন্তু দামি 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 লোক, তো মনে করেন ইলিশ মাছ ছাড়া ভাত খায় না। ইলিশ মাছের ভাত খাওয়া শেষ করে এখন হাত ধুইব, হাত ধুয়ে পরে ঘরে যাবো। এখন আমরা যাচ্ছি, হাত ধোয়া সব কমপ্লিট, এখন যাচ্ছি। এখন যে ডায়লগগুলো হবে আপনারা দেখতে থাকুন। আর কিছুক্ষণের পরেই অল্প সময়ের ভিতরে ডায়লগ দিবে। দেখুন আমরা ঘরের বগলে প্রায় চলে আসি, ঘরে উঠতে আসি, বারিন্দা যাচ্ছি, ঘরে উঠতে আসি। এখন একটু সাহায্য করুন। যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিও ভাই, আমি খুব গরিব মানুষ, আমার তো একটা ছেলে ঘর আছে, কিন্তু আমি তারপর করি। কারণ রাতে আমার একটা পুরা ওষুধ দেখবেন, আমার পুরাটা ঠিক করতে গেলে আমার 5 প্লেট আশা খাইতে হবে। আশা খাওয়ার টাকা নাই। আপনারা যে যেখানে পারেন কিছু কিছু করে ছিল আমার পুরাটা কি বলে সেটাকে শেষ হয়ে যাবে। কারণ আপনারা ছাড়া কে আছে বলে, মানুষের পাশে তো মানুষ দাঁড়ায়। একজন 1 টাকা পারেন, 2 টাকা পারেন, যে যা পারেন। যদি না পারেন ভিডিওটা শেয়ার দেন, আপনার দ্বারা আরেকজন দিলে আমার খুবই উপকার হয়। আমাদের বিকাশ নম্বরটা দেওয়া থাকবে, আপনারা যে যেখানে পারেন একটু সহায়তা করুন। তো বড় ভাই আপনার কিছু ডায়লগ বলেন, দর্শক অপেক্ষা করছে, কিছু বলেন। হ্যাঁ, আমি কেন বলবো না? আপনি বলছেন আর আমি বলবো না, সেটা কি করে হয়? আমি টায়ের কাছে লাভার না, হাওয়া দিলে ফুলি না। এটা হইলো আমার ডায়লগ। আরেকটি ডায়লগ আছে, 3 কুবরা ঘোড়া সাপ না, আমার লেজে পড়লে তুই জাকির বাঁচবি না। তারপরে তারপরে আর কি বলবো বলেন? আপনি আমাদের বাড়িতে এসেছেন অনেকদিন পর আমার সাথে দেখা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আপনি আমাকে আরেকটু লিটুলি আপনি আমাকে পাইতেন না। কারণ একটু আগে আমাকে ফোন দিয়েছিল একজন, সেখানে যেতে বলছিল, কিন্তু আমি যাইনি। আমি জানি আমাদের এতিম জাকির আসবে, কারণ মা বাপ সবই আছে, শুধু বোর্ডা নাই। আর কিছু বলেন, আর কিছু বলেন। না, আমি আর আপনি কি বলবো বলেন? কারণ আপনি আমাদের মহান বড় ভাই, তার কথা না বললেন নয়। সেই জাকির হোসেন অনেক দূর থেকে আইসেন জানি, প্রায় কয়েকশো কিলো পথ পাড়ি দিয়েছেন আমাদের বাড়িতে। দেখুন ভাই, এত এত দূর থেকে আইছি, আপনি কিছু ডায়লগ বলেন, দর্শকরা শোনার জন্য অপেক্ষা করছে। আপনি আপনার ভালো কিছু যা ডায়লগ আছে সব শোনান এদের। দেখেন এরা কি বলে, কমেন্টে যা বলবে আপনি জানাবানি পরবর্তী ভিডিওতে। না, ডাইরেক্ট বলতে কি এখন তো আর বলা যায় না, একটু আগে ঘুমিয়ে উঠছি, বিকালের টাইমে বললে একটু ভালো হয় আর কি। এত কষ্ট করে ভাই এত দূর খাইছি, আপনি একটু ডায়লগ বললে তো চলে, এত ই করে কোনো লাভ আছে? এত দূর খাইছি আপনার কাছে কোনো ডায়লগ শোনার জন্য, যেন একটা ভিডিও থাকবো আপলোড করবো, সেই জন্য আইছি। আপনি যদি বলে করেন তাহলে কেমন নেবো? না না, আমি কি বলবো বলেন? আমি তো বলছি আমাকে সময় দিতে হবে, তাই না? আমি সবকিছু সময়ের উপর নির্ভর করে। আপনি দেখুন, আমি তো আপনাকে বলতেছিলাম আপনি চলে যান, তাই না? আজকে আপনি আমাদের বাড়িতে বেড়ান, আর বিকাল টাইমে আপনি অনেক কিছু শুনতে পারবেন। ইউটিউবে কোনো কিছু ডাউনলোড করে দিতে পারবেন। আশা করি ভালো ভালো জিনিস দেখাবো আপনাদেরকে আমাদের এলাকা ঘুরে ঘুরে। আপনি দেখলে আই এম অবাক, আপনি বলে কি দেখলাম। কিন্তু এইসব ডাল দেখবেন বিকালে, এখন না।
তো বিকালে তো সব দেখাবেন, দর্শক দেখবো, আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো কথা। এখন কিছু ডায়লগ বলে শোনান যাতে নাকি সবাই আর কি মনটা একটু খুশি থাকে। দেখুন দর্শক মনে করেন আমাকে দেখলে সবাই খুশি হয়, এই খুশি হলো বড় খুশি। তারপর আমি সবাইকে বলবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, কারণ সে আমাদের হৃদয় ভাই এসেছে আমাদের বাড়িতে, তার লাইভে সবাই যুক্ত থাকবেন। তারপর বাকি কথা হবে বিকালে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটাই বলা ছিল। বাকিটা আপনি বলেন। আর লাইক কমেন্ট শেয়ার কথা কি বলা যাবে? অবশ্যই, কেন নয়, আপনি বলছেন আর আমি বলবো না, সেটা কি করে হয় বলেন। সবাই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, বেল আইকনে গুঁতে দিয়ে মজা নেবেন। সাবস্ক্রাইব, ও সরি, সাবস্ক্রাইব করিবেন, সাথে এটা তো বলা লাগবে না আমি জানি, তারপর এটা মনে থেকে করবেন।